সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইসমল কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজ একটি ভীষণ মজার ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজ একটি রেসিপি, যে কেউ করে নিতে পারবেন। আর শুধুমাত্র একটি ডিম আর চালের গুঁড়া দিয়েই কিন্তু এই ইউনিক রেসিপিটি করে নেওয়া যাবে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ধরনের ইউনিক নাস্তার রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। কোনো ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। চলুন তাহলে এই রেসিপিটি করে নেওয়া যাক। প্রথমত আমি একটি মিক্সিং বলে এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিলাম। এখন একটি ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমের কালারটা দেখুন, একেবারেই কুসুমটা অনেক বেশি লাল ছিল, মনে হচ্ছে যেন আমি কালার মিক্স করেছি। আর এই যে ডিমের ভিতরে কিন্তু এরকমের একটু রক্ত জমাটের মতো থাকে, আমি সেটা ফেলে দিলাম। অল্প পরিমাণে লবণ এড করলাম, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করবেন দিয়ে নেবেন। আর যেহেতু ডিমের একটা স্মেল আছে, সেজন্য আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া এড করে দিলাম। এবার খুব ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি এভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে করে চিনিটাও গলে যায় আর খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এবারে আটা এড করে দিচ্ছি। আমি এখানে 4 কাপ মেপে 1 কাপ আটা নিয়েছিলাম, আর অল্প পরিমাণে দিয়ে প্রথমত আগে খুব ভালো করে গোলাটা তৈরি করে নিচ্ছি। আমার এখানে প্রায় 2 কাপের মতো আটা লেগেছিল, তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। আর একটি ডিম দিলে আমার মনে হয় এরকমই লাগবে, যেহেতু আমি একটি ডিম দিয়েই বানিয়েছি আর আটাটা আমার ফ্রিজে রাখা ছিল। এবারে আমি হাতে খুব ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়ার পর এখানে আমি হাতে একটুখানি তেল লাগিয়ে এবারে আমি অল্প পরিমাণ করে ডোটা নিয়ে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। এটাকে আপনি পিঠা, কেক কিংবা বিস্কিট যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অনেক বেশি মজার। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এই পিঠার শেপ দিয়ে নিতে পারবেন। আমি এভাবে করেই করে নিয়েছি। আর এভাবে করে নিলে পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি একটু আটার ভিতরে, মানে চালের গুঁড়ির ভিতরে একটু কোট করে নিয়েছিলাম। এর কারণ হচ্ছে আমার যে এই পিঠার যে খামিটা সেটা একটু নরম হয়েছিল, তো পিঠাগুলো যাতে শেপটা নষ্ট না হয়ে যায়, সেজন্য আমি একটু চালের গুঁড়ির ভিতরে কোট করে দিয়েছিলাম। তো আপনাদের যদি এরকম হয়, একটু নরম মনে হলে এভাবে কোট করে তারপরে আপনারা এটাকে তেলে ভেজে নেবেন। চলুন তাহলে এবার এগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা খুব বেশি হাই হিটে গরম করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। এবারে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দুই বেচে পিঠাগুলো আমি ভেজে নেব, একবারে গাদাগাদি করে দিয়ে ভাজার কোনো দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো পিঠাই দিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর এই পিঠার বিশেষত্ব কিন্তু এভাবে কিছুক্ষণ, মানে ভাজার পর এভাবে ফেটে যাবে, এটাই কিন্তু এই পিঠার একটা বিশেষত্ব, যেহেতু চালের গুঁড়া। আর এটা কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর দেখায় এই ফেটে যাওয়ার কারণে। আর ভিতরটা খুব সুন্দরভাবে মুচমুচেভাবে মানে কুক হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সত্যি বলতে ভীষণ মজার একটি রেসিপি। আপনি যদি বাসায় একবার ট্রাই করেন, তাহলে দ্বিতীয়বার আপনার আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি সবগুলো পিঠা পাশ ফিরিয়ে এপাশ ওপাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি। পিঠাগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো ডিজাইন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো সবগুলো পিঠাই ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমার ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আপনাদের প্রত্যেককে মন থেকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি।
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো অনেক বেশি লোভনীয় এবং খুব বেশি সুন্দর হয়েছিল দেখতে। খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এই পিঠাগুলো আপনি বানিয়ে একটি এয়ারটাইট বক্সে প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। একটি পিঠা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এটা কতটা বেশি ক্রিস্পি ছিল, একটু ভেঙে দেখাচ্ছি। আর ভিতরটা কিন্তু অনেক বেশি নরম ছিল, উপরটা অনেক বেশি ক্রিস্পি ছিল। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই রেসিপিটি অনেক বেশি মজার একটি রেসিপি। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম সহজ সুন্দর অল্প উপকরণে রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন। সেই সাথে আমার চ্যানেলে আরও অনেক ধরনের রান্নার ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।